পড়ুয়া বহেন, আজকে তুমি স্কুলের বাহানা করো, কলেজের বাহানা করো, কিন্তু তুমি একটু ডানে বামে তাকাইয়া দেখো রে বোন, তোমার মতো কত স্কুল পড়ুয়া, কত কলেজ পড়ুয়া মেয়ে আছে যে 5 ওয়াক্তের নামাজের সাথে সাথে তাহাজ্জুদের নামাজও পড়ে। জোরে বলুন নাই নাই নাই। ওই যে দেখেন নাই মুস্কান খান, কর্ণাটকের সারজামিনে বোরখা পরে স্কুলে যাবে, কলেজে যাবে, কিন্তু ওই ভাগ্যধারী গুন্ডারা ওই ক্যাম্পাসের মধ্যে প্রবেশ করতে দেয় না। মেয়েটা ডানে তাকালো, বামে তাকালো, সামনে তাকালো, পিছনে তাকালো, তার সহযোগিতা করার কেউ নাই। শুধু আল্লাহর উপরে নির্ভর করে 3টা বার, কয়টা বার? কয়টা বার? 3টা বার শুধু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই 3টা স্লোগান মারার সাথে সাথে যেই মুস্কান খান আদৌ ভাবতে পারে নাই যে আমার পক্ষে গোটাই দুনিয়াদার হয়ে যাবে, গোটাই দুনিয়া আমার পক্ষে হয়ে যাবে, একটা মুস্কান খানের ওই 3টা বারের আল্লাহু আকবারের ধ্বনিতে শুধু ওই 40টা গুন্ডা নয়, এই রকম যারা ইসলাম বিদ্বেষী লোক তাদের আওয়াজকে একেবারে স্তব্ধ করে দিয়েছে। আপনি ভাইরাল হওয়ার জন্য কত ভিডিও করেন, আজকাল তো দেখছি ছেলেরা ভাইরাল হওয়ার জন্য মেয়ে সাজছে, মেয়ে শাড়ি পরে ভিডিও করছে, মেয়েরা কত নোংরা নোংরা ছোট ছোট কাপড় পরে কত রকম অভিনয় করে ভাইরাল হওয়ার জন্য। আল্লাহর কসম, সেই মুস্কান খান ভাইরাল হওয়ার জন্য আদৌ এই স্লোগান দেয় না, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত মুহূর্তের মধ্যেই গোটাই দুনিয়ার মধ্যে ভাইরাল করে দিয়েছেন। জোরে বলুন মুহূর্তের মধ্যে। ওই টাইমের নিউজ গুলো দেখেছি আমরা, ক্লাস 7, ক্লাস 6, ক্লাস 8 এর মেয়েগুলো স্কুলের গেটে বোরখা পরে কান্না করছে। সাংবাদিক গিয়েছে, কি ব্যাপার তোমরা কেন কান্না করছো? বললো এতদিন ধরে আমরা বোরখা পরে স্কুলে এসেছি, কোনো সমস্যা হয় নাই, কিন্তু এখন আমাদেরকে স্কুলে বোরখা পরে প্রবেশ করতে দেয় না। জোরে বলুন। মা চিন্তা করে, ক্লাস 6 এর মেয়ে, 7 এর মেয়ে, 8 এর মেয়েগুলো বোরখা পরে স্কুলে যাওয়ার জন্য কান্না করছে, কান্না। আর আপনি একটা ইসলামিক সভায় এসেছেন, তো আপনার বোরখা নাই আছে? আপনারাই বলেন, বাপজি রাগ করিয়েন না আমার উপর কথা। এই বোরখাটা আমাদের ইসলামিক ড্রেস, মহিলাদের জন্য এই বোরখা আমাদের মা বোনেরা পরবে না তো কে পরবে? কে পরবে? আর কখন পরবে? ও বলে যাবেন আমি যখন মারা যাব, আমি মারা গেলে আমাকে সাদা কাপড় দিয়ে কাফন দিও না, আমাকে বোরখা পরিয়ে কবর দিও, বলে যাইয়েন তখন। মা রাগ করার হাত অনুরোধ করে বলছি আপনাদেরকে, রাগ করার কথার জন্য বলছি না, কমপক্ষে জালসার দিয়ে চেষ্টা করবেন ফুল বোরখা না হলে একটা হাফ বোরখা শাড়ির উপরে বা সালোয়ারের উপরে পরে আসবে। এই দৃশ্যগুলো দেখতে পাচ্ছে না বেঈমানরা? ওরা দেখছে আরে এরা নিজের ধর্মীয় অনুষ্ঠানে বোরখা পরে যায় না, আর কলেজে আর স্কুলের বেলায় খালি বোরখার কথা মনে পড়ে। ওই কলেজে আর স্কুলে যাওয়ার বেলায় খালি বোরখার কথা মনে পড়ে। কই ওদের ধর্মীয় অনুষ্ঠানে তো দেখি এরা বোরখা পরে যায় না। মা এইগুলোর কারণে আজকে ভারতবর্ষে প্রায় বোরখা ব্যান্ড হতে চলেছে। আমরাই সুযোগ করে দিয়েছি। আমার বোনরা পড়তে যাচ্ছে, কর্ণাটকের মেয়েরা তারা বোরখা পরে স্কুলে যাওয়ার জন্য কান্না করছে। কেন? সুবিধাটা আমরাই করে দিয়েছি, আমরাই বাধা হয়ে দাঁড়িয়েছি। সুতরাং বলবো আগামীতে মা, কেন বলছি, কেন দুশ্মনের নজরে নয়, আজকে বেশিরভাগ একটা রোগ দেখতে পাওয়া গিয়েছে মেয়েদের মধ্যে, মহিলাদের মধ্যে, ব্রেস্ট ক্যান্সার, ব্রেস্ট টিউমার। কই আগে তো ছিল না, এগুলো ছিল, ভাবছি ছিল। স্তনে টিউমার, স্তন আপনার ক্যান্সার, স্তন কেটে ফেলে দিতে হচ্ছে। ব্যাপারটা জানেন না? এই চোখের একটা রিয়াকশন আছে,
অনেক টাইমে আপনারাই আমাদের কাছ থেকে এক গ্লাস পানি নিয়ে এসে বা এক বোতল পানি নিয়ে এসে বলবে, সাহেব হাজি 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 এইটার মধ্যে একটু দম দেন তো, যে দম করে দেন তো। বলে কি, কেন যে কি হয়েছে? মৌলভী সাহেব কইেন না, ওই যে আমাদের একটা বাড়ির আঙ্গিনাতে ডাবের গাছ আছে, ওই ডাবের গাছে খুব ডাব ধরতো, এই বছর যে কি ব্যাপার, এই বছর ধরে না, কেন যে কি হইলো, যে মনে হয় মানুষের নজর লেগে গিয়েছে। কি লেগে গিয়েছে? কি লেগে গেছে? নজর নজর লেগে গিয়েছে। আমার মা বোনেরা তো, আপনারা তো আরো ভালো বলতে পারবেন, ওই বাচ্চাদেরকে এক ধরনের কালি দিয়ে কাজল দেয় না, কাজল দিয়েছে এইরকম করে সুন্দর, ভালো কথা, এইখানে একটা টিপ দিয়েছে, আবার এইখানে একটা কোণার মধ্যে দিয়েছে, দেয় না? আপনাদের দিকে দেয় না মনে হয়? দেয় দেয়। আচ্ছা, এটা কিসের জন্য দেয়? আপনারাই বলবেন যে নজর যেন না লাগে, কথা ঠিক না বল? তাহলে ভালো করে বুঝতে পারেন রে বাবা, মানুষের নজর যদি লাগে তাহলে ভালো জিনিস খারাপ হয়ে যায়। আপনার মানুষের নজর যদি গাছে লেগে যায় তাহলে গাছের ফল কম হয়ে যায় অথবা ফল আসে না। এরই জন্য রে মা, আগের মেয়েরা 8টা 10টা বাচ্চা দিয়েছে, কখনো সিজার করার প্রয়োজন হয় নাই, আটানার একটা ট্যাবলেটও খাওয়ার প্রয়োজন পড়ে নাই। 8টা 10টা বাচ্চা দিয়েছে, নরমালে বাচ্চা হয়েছে, কারণ আগের মারা পর্দা করে চলতো বলে এই সমস্যাগুলো ছিল না। আজকে আপনি বেপরদা চলার কারণে, বেহায়ার চলার কারণে আপনার সিজার ছাড়া বাচ্চা হয় না। ছেলে হোক আর মেয়ে হোক, দুটার বেশি নয়, এই 2টা বাচ্চা হবে। তো বাচ্চা আসার সাথে সাথেই 8 মাস ধরে ডাক্তারের কাছে সব সময় যোগাযোগ লেগে থাকে, তারপরেও সিজার ছাড়া বাচ্চা হয় না। তারপরে আবার কি বলে, স্তরের মধ্যে সমস্যা হয়। অনেক মহিলার তো দেখতে পাওয়া যায় বাচ্চাকে দুগ্ধ পান করাতে পারে না, ল্যাকটোজেন আর সেরিল্যাক্স খাওয়াতে হয়। কারণটা কি রে মা? আপনারও হয়তো ওই রকম কোন বেগানা, ওই রকম হয়তো কারো খারাপ দৃষ্টি আপনার শরীরের উপরে পড়েছে, আপনার শরীরের মধ্যে নজর লেগে গিয়েছে রে মা, যার জন্য আপনার শরীরের মধ্যে এই সমস্যাগুলো হয়েছে। মা, পর্দাটা কেন করতে হবে? একটা ছোট্ট হাদিস শুনেন। আমার নবীর একজন সাহাবী হযরতে ইবনে আব্বাস একজন তাবেঈর সঙ্গে গল্প করছেন। ওই তাবেঈকে বলছে, হে ইবনে হাই তাবেঈ, তুমি দুনিয়াতে কোন জান্নাতি রমণী দেখতে চাও? বলল, জান্নাতি রমণী কে? বলল, ওই যে বৃদ্ধা মহিলাটা পিঠ কুকড়া করে হেঁটে যাচ্ছে, ওই মেয়েটা হলো জান্নাতি মহিলা। এইবারে ইবনে আব্বাসকে মেয়েটা আপনার ওই তাবেঈ বলতে লাগলো, হে ইবনে আব্বাস, তাহলে তাড়াতাড়ি করে বলেন ওই মেয়েটার মধ্যে এমন কি গুণাবলী আছে, কি কারণে ওই মেয়েটা জান্নাতি হলো দুনিয়ার মধ্যে? ইবনে আব্বাস বলতে লাগলো, হে তাবেঈ, এই মেয়েটাকে আমি দেখেছিলাম আমার নবীর দরবারে উপস্থিত হয়েছিলেন। এই মেয়েটার শরীরের মধ্যে একটা রোগ আছে, যেই রোগটার নাম হলো মির্গি। কি রোগ? মির্গি রোগ হয় না আপনাদের দিকে? রোগটা ভালো না খারাপ বাবজি? ভালো না খারাপ? এই রোগ যার পয়সা আছে, ওকে যদি বলেন পৃথিবীর সব সম্পদ ওর কাছে যদি হয়, আর সব সম্পদের বিনিময়ে যদি এই রোগটা ভালো করে দেয় কোন ডাক্তার, সে সব সম্পদ খরচ করতে রাজি। কথা ঠিক না? এত জটিল একটা রোগ। এই মির্গি রোগ নিয়ে ওই মেয়েটা আমার নবীর দরবারে গিয়েছে। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর নবী গো, আপনি আমার জন্য দোয়া করে দেন। বললো, কিসের জন্য দোয়া করব মা? বলো। এমন এক দরবারে, নবীর দরবারে, আপনার টুপিটা দেন তো, এমন একটা পাগড়ি পড়লাম আজকে, নতুন পাগড়ি, মোথা বাড়িতে দিলাম আপনার গে, তাহলে খুলে যাইছে জি বারবার, মহা ঝামেলা হইল। এই নতুন পাগড়ি আপনারা পাইতে দিলেন না আমাকে। যাই হোক, দুরূদে পাক, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান বলছেন একটা নাত বলবো, আমাকেও গজল বলতে ভালো লাগে। হারিয়ে যাব একদিন আমার ফেভারিট গজল খুবই, ইনশাআল্লাহ শোনাবো, তবে এখন নয়, একটু নিত্য নতুন কিছু শোনাই নাকি? ভালো লাগে।
ইনশাআল্লাহ। মনে বড় আশা ছিল যাব মদিনা। যার যার মনে যাবার ইচ্ছা একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। মনে বড় আশা ছিল যাব মদিনা। আমার মনে বড় আশা ছিল যাব মদিনা। বলা যাবে না বাবজি? তাহলে চিৎকার করে, এই যুবক ভাই, সামনে আসেন না আপনারা, এই একটু আসেন না, আসেন না, আমার সঙ্গে পড়বেন, ভালো লাগবে, আসেন না। এই বুঝতে পারেন না, সামনে আসেন। বাপজিরা একটু লজ্জা করছে, আপনারা চিৎকার করে পড়েন। মনে বড় আশা ছিল যাব মদিনা। আমার মনে বড় আশা ছিল না। সালাম আমি করব গিয়ে, আরে সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল মদিনায়। আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়। আর আরব সাগর পাহাড়ি দেব নাইকো আমার তরি। পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরব সাগর পাহাড়ি দেব নাইকো আমার তরি। পাখি নয় যে উড়ে যাব টানাতে ভর করে। আমার আশা আছে সম্বল নাই, আশা আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনা। আমার মনে বড় আশা ছিল যাব মদিনা। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল মদিনায়। আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়। কার কার মদিনায় যাবার ইচ্ছা দুই হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই দুনিয়ার মালিক আমরা অসহায় বান্দা, পয়সা থাকলেই যে মানুষ মদিনায় যেতে পারে ব্যাপারটা এইরকম নয়। যতক্ষণ পর্যন্ত আমার নবী ওই মদিনা থেকে ইঙ্গিত না করেছে রে বাবা, আপনার যতই টাকা থাকুক না কেন,
আপনি মদিনার জিয়ারত করতে পারেন না, মদিনায় যেতে পারেন না। এমনও মানুষ আছে রে বাবা, আপনার পকেটে আটানা পয়সাও নাই, কিন্তু আমার রাসূল মদিনা থেকে ইঙ্গিত করেছে বলি আমরা কিছুদিন আগে দেখলাম একজন বৃদ্ধ মানুষ আপনারা বাংলাদেশ থেকে হেঁটে মদিনায় রওনা দিয়েছেন জোরে। সুতরাং যতক্ষণ পর্যন্ত ওই মদিনা থেকে ইঙ্গিত হবে না ততক্ষণ পর্যন্ত ডাক পড়বে না। সুতরাং আজকের মেহফিলের মধ্যে মাত্র 2টা মিনিট আপনাদেরকে একটু কষ্ট দিব। একজন মারতে মুজাহিদ আজকের মেহফিলের মধ্যে প্রমাণ করতে পারবেন, এ মাওলানা আমারও ইচ্ছা আছে আমিও যেন মদিনার জিয়ারত করতে পারি, আমার নবীর রওজা জিয়ারত করতে পারি। এর জন্য মন তো আছে, ধন নাই, সম্পদ নাই। এ মাওলানা আজকের মেহফিলে আমি 500 টাকা দান করলাম এই মেহফিলের জন্য, আগামীতে এর থেকে যেন বড় করে মেহফিল করা হয় তার জন্য 500 টাকা দিলাম। একটু দোয়া করেন আমার নবী যেন মদিনা থেকে আমাকে ডাক দেন, আমি যেন মদিনার জিয়ারত করতে পারি। একজন মুহিব্বে রাসূল এত বড় একটা অফার আমার মনে হয় হাত ছাড়া করতে চাইবে না। সুতরাং যদি থাকে ঝটপট করে একজন মর্দে মুজাহিদ আগে অথবা পিছে অথবা ডানে বামে আসেন তো কোন ভাই আমার, মাত্র 500 টাকা আমি আপনার কাছে 5 কোটি টাকা চাইতে পারতাম, 5 লাখ টাকা চাইতে পারতাম, কিন্তু 5 কোটি টাকা দিলে আপনারা সবাই পিছিয়ে যেতেন, সবাই অট্ট হাসি হাসতেন যে মৌলভী সাহেবের কি মাথা পাগলা হয়ে গিয়েছে, এখানে 5 কোটি টাকা কে দিবে, 5 লাখ টাকা কে দিবে, 5000 টাকাও চাই নাই, যেটা আপনার পক্ষে হয়তো কষ্টকর হতো, তবে 500 টাকা দেওয়াটা এটা সবারই পক্ষে সম্ভব। আমি বলবো কোন বাপজি কোন ভাইজান মাত্র 500 টাকা হবে না এই মেহফিলের মধ্যে, এ মাওলানা একটু আমার জন্য দোয়া করবেন, আমি যেন মাশাআল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত, আপনার কি বলে মুহিব্বে রাসূল জোরে বলুন জিন্দাবাদ, 500 টাকার দাতা জোরে বলুন জিন্দাবাদ। ভাইজানের নাম জাহাঙ্গীর আলম, এখন নাই তবে বাকিতে লিখিয়েছেন একজন হলো, আর ওনার সঙ্গে কেউ জোড়া হবে না ভাই, আগে পিছে ডানে বামে কোন ভাই আমার। আর বর্তমানে আপনার ভাইদের কাছে বাপজিদের কাছে পয়সার অভাব হতে পারে, কিন্তু মা জাহাঙ্গীর ভাই দিলেন মাশাআল্লাহ, এই দেখেন লোগো। আমার মন বলছে এই জাহাঙ্গীর ভাই যে আপনাদের গ্রামের সবচাইতে বড় লোক ভাই, এই যেতগুলো লোক বসে আছেন এই লোকগুলোর মধ্যে সবচাইতে বেশি অর্থশালী বা পয়সা বেশি আছে। আমার মন বলছে এরকম ব্যাপারটা নয়, ওর থেকেও অনেক অর্থশালী এখানে আছে না, যদিও আমি চিনি না। তো ভাই আপনার থেকে একটা গরিব মানুষ যদি 500 টাকা দিতে পারে, আপনি তো পয়সাওয়ালা, আপনি কেন পারবেন না? আপনি তো তার থেকে বেশি রোজগার করেন, কেন পারবেন না? একটু অন্তরের দুয়ারটা খুলতে হবে আর তাড়াতাড়ি করে পাঠাইয়া দিতে হবে। আমার মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, মা বর্তমানে পুরুষদের পয়সার সমস্যা, কিন্তু আপনাদের পয়সার সমস্যা আছে নাকি? আছে। মাস গেলে মাশাআল্লাহ আগে ভান্ডারের টাকাগুলো কি করবেন গে, আগে খালা বহেন দিদি ইনশাআল্লাহ। আচ্ছা, তো এটাও তো নিজ ইচ্ছায় দিল, জোর করে দেয়নি। আচ্ছা যাই হোক, এটা আরো একটা ভালো অপশন হলো। তো আমি আর উল্লেখ করলাম না যে 500 টাকা দেন বা 1000 টাকা দেন বা 2000 টাকা দেন। বা যুবক ভাইরা খুব ভালো লাগলো যে ওনারা আপনাদেরকে বিরক্ত করাতে চান না, যার জন্য আপনাদের ইচ্ছা মতো যার যেমন সমর্থ সেই সমর্থ অনুযায়ী ঝটপট করে 5 মিনিটের মধ্যেই আমার হাতে পয়সাগুলো আপনারা দিয়ে পাঠান। এইবারে আপনার 100, 200, 50, 10, 20 যার যেমন সমর্থ ওই সমর্থ অনুযায়ী নিজের জায়গাটাকে ছাড়েন আর এই জায়গাতে আপনারা পয়সাগুলো দিয়ে যাবেন। যদি থাকে তাহলে দিয়ে যাবেন, না থাকলে জোর জবরদস্তি নাই। তবে যখন পয়সাটা দিতে আসবেন নিজের বিবেককে একটু প্রশ্ন করবেন যে আমি 10টা টাকা যে দিতে যাচ্ছি, আমি তো 10 টাকা দেনেওয়ালা নয়, আমি তো 20 টাকা দেনেওয়ালা। আপনি যদি 20 টাকা দেনেওয়ালা হয়ে থাকেন তাহলে 20 টাকা দিয়ে 10 টাকা দিয়েন না। আপনি যদি 50 টাকা দেনেওয়ালা হয়ে থাকেন তাহলে 50 টাকা দিবেন, আপনার 20 টাকা বা 10 টাকা দিবেন না।
না। আপনি যদি 100 টাকা দেনেওয়ালা হয়ে থাকেন তাহলে 10-20 টাকা দিয়েন না। আপনি যদি 500 টাকা দেনেওয়ালা হয়ে থাকেন তাহলে আপনার 100 টাকা বা 50 টাকা দিয়েন না। এইবারে আসেন, যার যেমন সমর্থ সেই সমর্থ অনুযায়ী ঝটফট করে আমার মা বোনদেরকে বলবো, ও মা খালা বহিন দিদি, আপনাদের কাছে এই যে ছোট্ট ছোট্ট বাচ্চারা আছে, এই ছোট্ট বাচ্চাদের দ্বারাই আপনারা ঝটফট করে পাঠাইয়া দেন। অনেকেই 50 টাকা, অনেকেই 20 টাকা, অনেকেই 10 টাকা এইরকম পাঠাইয়া দিয়েছে, তবে সবাই দেন নাই। অনেকেই মা খালা বহিন দিদি এমনিতেই বসে আছেন। মা তাড়াতাড়ি করে পাঠাইয়া দেন। আমি যে আপনাদের কাছে যে হাদিসটি তুলে ধরেছিলাম সেই হাদিসটার ব্যাখ্যা অবশ্যই আপনাদের সম্মুখে করব। তার সাথে সাথে ইনশাআল্লাহ সুন্দর সুন্দর গজলও বলবো, কারণ গজল বলতে আমার খুব ভালো লাগে। রুচিকের মালিক আমার আল্লাহ, দান করলে কমে না, দান করলে বাড়ে, দান করলে বাড়ে। এত প্রকার অত্যাচার এইবার হইল। আসো এখানে দুরূদ পাঠ করো। মৌলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেক মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, মা সবাই যার যেমন সমর্থ সেই সমর্থ অনুযায়ী দিয়ে যান। কারণ আজকে যে আপনজন আপনার আত্মীয় স্বজন যারা ইন্তিকাল করে গিয়েছে, কাউরো বাবা, কাউরো মা, কাউরো ভাই বোন আত্মীয় স্বজন, তারা সবাই আজকে আশাবাদী, আপনার দিকে তাকিয়ে আছে যে আমার বেটি গিয়েছে জালসা শুনতে, হয়তো আমার জন্য দিবে 10 টাকা 20 টাকা। আপনি দিলেন না, আপনার পার্শ্বের কোনো মহিলা 10 টাকা 20 টাকা দান করেছে, তার বাপ মা কিন্তু কবরের মধ্যে আনন্দিত। এইবারে আপনার বাপ মা ওদেরকে বলবে, এত আনন্দ কেন করছিস? বললো, দেখ না আমার বেটি দিয়েছে 10 টাকা 20 টাকা। তো বলো, তোমার বেটি খালে একাই ভালোবাসে, দেখ তোমার বেটিটা হয়তো আমার বেটির পার্শ্বে কোথাও বসে আছে, আমার বেটিও দিল কি দিল, আমার বেটি দিল কি দিল। আপনার মতো অনেক ভাই আপনার কি বলে আপনার বাপ মারা যারা কবরের মধ্যে গিয়েছে, তারা পরস্পরের মধ্যে আলোচনা করছে যে এই তো আমার ছেলেও হয়তো দিল কি দিল, কিন্তু আপনি দিলেন না, আমাদেরকে ফাঁকি দিয়ে গেলেন। কিন্তু ওই টাইমে আপনার বাপ আপনার মা কবরের মধ্যে আফসোস করবে, রে বেটা ও বেটি, তোমার থেকে গরিবের বেটিটা, তোমার থেকে গরিবের বহুটা, তোমার থেকে গরিব মানুষটা সে 50 টাকা 100 টাকা দিতে পারলো, তুমি কেন দিতে পারলে না? আজ বুঝি তোমার মরা মায়ের কথা মনে পড়লো না? আজ বুঝি মরা বাপের কথা মনে পড়লো না? মা, এইরকম কত আপনজন আমাদের বিদায় নিয়ে গিয়েছে এবং যাচ্ছে, প্রতিদিন কেউ না কেউ মারা যাচ্ছে। রাস্তা পথে চলতে গেলে বিপদ আর বিপদ। এই যুবক, প্রতিদিন লাশ আর লাশ, কখনো টোটোর নিচে লাশ, কখনো ট্রাক্টরের নিচে লাশ, কখনো 10 টাকা লরির নিচে লাশ, কখনো বাসের নিচে লাশ। সব সময় রাস্তায় চলছি, তো জীবিত ফিরবো কি ফিরবো না তার কোনো গ্যারান্টি নাই। যুবক, ডানে বামে তাকাইয়া দেখো, যেই বন্ধুগুলোর সঙ্গে ক্রিকেট খেলেছো, আজকে তোমার সেই বন্ধুর মধ্যে কেউ আজকে কবরের মধ্যে যে শুয়ে আছে। দুইটা ছোট্ট ছোট্ট বাচ্চা রেখে, মা আপনিও ডানে বামে তাকাইয়া দেখেন, যেই আপনার বান্ধবীটার সঙ্গে আপনি টিউশন পড়তে গিয়েছেন, দুইটা ছোট্ট ছোট্ট বাচ্চা রেখে সে এবন দেশে না ফিরার দেশে চলে গিয়েছে। বাচ্চা দুইটা প্রতিদিন বাপের পা জড়িয়ে ধরে কান্না করে, আব্বু 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 আব্বু। সবারে আম্মু আছে, আমার আম্মু নাই কেন, আমার আম্মু নাই কেন? বাচ্চা দুইটাকে জড়িয়ে ধরে বলে, বাবা ধর, তোর মা আমার বড় প্রিয়তমা ছিল, তোমার মারে আমি অত্যন্ত ভালোবাসতাম, তোমার মা এমন জায়গায় চলে গিয়েছে রে বাবা, আমি আর তোমার মাকে ফিরিয়ে নিয়ে আসতে পারবো না। এইভাবে প্রতিদিন আমাদের কাছ থেকে আপন জনগুলো বিদায় নিয়ে যাচ্ছে। একটা ছোট্ট করে গজল বলছি, এরই ভাগে যারা এখনো দেন নাই পাঠাইয়া দেন। কবি বলছেন, কত জানাজার পড়েছি না দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি না দিয়েছি কত দাফন, কোথায় যেন আছে আমারও
জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমার তরি বাধায় আছে কোন শেখে আঘাটে, কোন মসজিদে হবে এলান শুয়াবে শেষ খাটে। আমার তরি বাধায় আছে কোন শেখে আঘাটে, কোন মসজিদে হবে এলান শুয়াবে শেষ খাটে। কখন কোথায় করবে দাফন আমাকে সজন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদানা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই পরদার মা এবার ভালো করে ধ্যান দিয়ে শুনেন। হযরতে ইবনে আব্বাস বলতে লাগলো, ওই মেয়েটার শরীরের মধ্যে মির্গি রোগ আছে, মির্গি। ওই মেয়েটা আমার নবীর দরবারে এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার জন্য দোয়া করে দেন। এমন দরবারে দোয়া করার জন্য মেয়েটা গিয়েছে, যেই দরবারে হাত উঠাতে দেরি হবে আল্লাহর কাছে সেই দোয়া কবুল হতে দেরি হবে না। জোরে আমার নবীর হাত উঠাতে দেরি, দোয়া কবুল হতে দেরি হবে বাবজি? যেই দোয়া করতে বলতো আমার নবীকে সেটাই কবুল হতো। তো মেয়েটা বলতে পারত, নবী গো আমার শরীরে মির্গি রোগ, নবী আপনি আমার জন্য দোয়া করে দেন যেন এই মির্গি রোগ ভালো হয়ে যায়। কিন্তু মেয়েটার উপরে কুরবান যান। মেয়েটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর নবী গো আমার শরীরের মধ্যে মির্গি রোগ আছে, মির্গি। ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য দোয়া করেন। নবী এই মির্গি রোগ উঠাকালীন আমি যখন পড়ে যাই না, আমার হুঁশ খেয়াল থাকে না, আমার কাপড়গুলো উলট পালট হয়ে যায়, আমি বেপরদা হয়ে যাই, আমি বেপরদা হয়ে যাই। নবী গো আপনি আমার জন্য এতটুকু দোয়া করেন। ইয়া রাসূলুল্লাহ এই মির্গি রোগ উঠাকালীন আমি যখন পড়ে যাব, আমার এতটুকু যেন হুঁশ থাকে, আমার কাপড়গুলো উলট পালট হয়ে গেলেও যেন আমি আবার কাপড়গুলোকে টেনে পর্দা করে নিজের শরীরটাকে ঢাকিয়ে রাখতে পারি। নবী আপনি আমাদের জন্য, আমার জন্য এতটুকু দোয়া করেন, এই মির্গি রোগ উঠাকালীন যেন আমি বেপরদা না হই। জোরে বলে মির্গি রোগ মেনে নিতে রাজি। এই মির্গি রোগের কারণে আমি দুনিয়াতে কষ্ট পাচ্ছি, এটা মেনে নিতে রাজি। কিন্তু এই বেপরদা হওয়ার কারণে আমাকে জাহান্নামের আগুনে পুড়তে হবে, মরার পরে এটা সহ্য করতে পারবো না। হে পরদার আড়ালের মা, আপনার আর ওয়াজের প্রয়োজন নাই। এই ওয়াজটা যদি মাথায় খুশে নিয়ে যান রে মা, এইবারে বিছনায় যখন বালিশে মাথা রাখবেন, এই ঘটনাটাকে যদি মনে রাখেন, আপনার মধ্যে অবশ্যই পরিবর্তন আসবে, চেঞ্জ আসবে। আজকে আপনি আছেন বেপরদাহিতা, আপনার বেপরদা মহিলা, আগামীকাল আপনি পর্দাহিতা মহিলা হয়ে যাবেন, আপনি পর্দাওয়ালা হয়ে যাবেন। মা আপনি মহিলা, আপনার শরীরটা দেখবার জন্য নয়, আপনি মেয়ে মানুষ, যতই পর্দায় থাকবেন ততই আপনারে ভালো লাগবে। জোরে বলুন।
মেয়ে ছেলেরা অর্ধ উলঙ্গ হয়ে ঘুরলে বেশি ভালো লাগে না পর্দায়? আরে আমরা পুরুষ আমাদেরকে জিজ্ঞাসা করে আপনার ফ্যাশন আপনি কি বুঝবেন? আমার যুবক ভাইদেরকে জিজ্ঞাসা করি, যুবক ভাইরা কোন মেয়েদেরকে পছন্দ করে? ওই মোবাইলের ফেসবুকে ছবি আসে না বিভিন্ন ধরনের, নাম্বার দেওয়া আছে 1 2 3 4 5 6। কোন মহিলা শাড়ি পরে আছে কোমর বের করে, কোন মহিলা চুড়িদার পরে আছে, কেউ আবার তার থেকে ছোট ছোট কাপড় পরে আছে, কেউ অর্ধ উলঙ্গ। এরই মাঝে একটি মহিলা বরখা পরিহিতা কেবল মাত্র এইটুক চেহারা বের করে রেখেছে। আমি কমেন্ট গুলো যে পড়েছি ওখানে লেখা হয়েছে উপরেই যে তোমার কি ধরনের মেয়ে পছন্দ, কমেন্ট করো 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার। তো ওই জায়গায় কমেন্ট গুলো পড়ে দেখেছি আমি 90% যে কমেন্ট করা হয়েছে সে কমেন্টটা হলো বোরখা পরিহিতা মহিলাটার জোরে বোরখাওয়ালা মেয়েটাকেই পছন্দ করেছে। আপনি কি ভেবেছেন আমার যুবক ভাইয়েরা? হতে পারে লুচ্ছা, হতে পারে আপনার ফ্রি ফায়ারের আপনার কি বলে নায়ক, আপনার হিরো, কিন্তু প্রত্যেকটা যুবকের স্বপ্ন হলো আমি যাই করি না কেন আমার স্ত্রীটা যেন নেক পরেজগার মুত্তাকিন হয়। এই যুবক স্বপ্ন না? প্রত্যেকটা যুবকের স্বপ্ন হলো আমি যাই করি না কেন আমার স্ত্রী যেন নেক পরেজগার মুত্তাকিন হয়। মা সাবধান ভাইয়েরা আমার, অনেক আলোচনা, গভীর আলোচনায় আসলাম, জানি না এই আলোচনা শেষ করতে গেলে হয়তো রাত ফজর হয়ে যাবে, তবুও শেষ হবে। পর্দার আড়ালের মা, আমি মা বোনদের অত্যন্ত ভালোবাসি বলে আজ এই কথাগুলো বলছি রে বাবা। কারণ আপনি ভাবিয়েন না আপনার বাপ আপনারে ভালোবাসে না, আপনার মা আপনারে ভালোবাসে না, আপনার স্বামী পর্যন্ত আপনারে ভালোবাসে না। বলবেন মৌলানা আবার কেমন কথা বললেন? আমার স্বামী তো দিনে 100 বার আমাকে ইংরেজিতে ঠাস ঠাস করে আই লাভ ইউ বলে। আমার স্বামী আমার এতটা ভালোবাসে আর আপনি বলেন ভালোবাসে না। আমি বলবো রে মা, ওই ইংরেজিতে ঠাস ঠাস করে আই লাভ ইউ বলার নাম ভালোবাসা? ভালোবাসা না। কে বললো ওই ইংরেজিতে ঠাস ঠাস করে কইছে আজি তোমাকে খুব ভালোবাসি? কচ্ছু ভালোবাসা। যদি সত্যি ভালোবাসতো স্বামী নামাজ পড়ে স্ত্রী নামাজ পড়ে না? নাই এরকম ফ্যামিলি? নাই নাই নাই। স্বামী নামাজ নিজে পড়ছে, স্ত্রী নামাজ পড়ে না, তার মানে স্বামী একলাই জান্নাতে যেতে চায়, স্ত্রীর সঙ্গে নিয়ে যেতে চায়। চায় সত্যি যদি আপনার স্বামী, তাহলে আপনাকে বোঝাতো হে অমুকের মা, অমুকের মা, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তোমাকে ছাড়া বাঁচবো না। দেখো আমি তোমাকে অত্যন্ত ভালোবাসি। আমার ইচ্ছা হলো আমরা দুনিয়াতে যেইভাবে স্বামী স্ত্রী হয়ে আছি না, মরার পরেও যেন আমরা জান্নাতে তুমি আর আমি স্বামী স্ত্রী হিসাবে থাকতে পারি। জোরে বলে তুমি আর আমি যেন জান্নাতের ভিতরে স্বামী স্ত্রী হিসাবে থাকতে পারি। সত্যি বলছি আমি তোমাকে ছাড়া থাকতে পারবো? আমি নামাজ পড়ে জান্নাতের রাস্তা পরিষ্কার করছি, তুমি নামাজ না পড়ে পড়ে বেপরদা করে করে তুমি জাহান্নামের রাস্তা পরিষ্কার করছো। এই মুখের মা, নামাজ পড়ো, পর্দা করো, তুমি আর আমি উভয় জান্নাতের মধ্যে স্বামী স্ত্রী হিসাবে থাকবো। জোরে এর নাম হলো স্বামী স্ত্রীর ভালোবাসা। স্বামী স্ত্রীর ভালোবাসা, স্বামী স্ত্রীর উভয়ের নৈতিক একটা দায়িত্ব আছে। স্বামী স্ত্রীর ভালোবাসার যদি বহিঃপ্রকাশ করাতে চায়, এর নৈতিক দায়িত্ব হলো কি? স্বামী স্ত্রীকে জান্নাতি বানাবে, স্ত্রী স্বামীকে জান্নাতি বানাবে। জোরে বলে স্বামী স্ত্রীকে জান্নাতি বানাবে, স্ত্রী স্বামীকে জান্নাতি বানাবে। কিন্তু অনেকে বুড়া নামাজ পড়ে, বুড়ি নামাজ আছে না? নাই নাই নাই।
ও বুড়া, বুড়ি কইছে আমার বুড়াটা খুব ভালো, আমার বুড়াটা খুব ভালো। কেন জি কি খুব ভালো? আমার জন্য খালে প্রতি মাসে মাসে একটা শাড়ি দেয়, ফের মাঝে মধ্যে ফেয়ার লাভলি কিনে দেয়। খুব ভালো হচ্ছে, ভালো যদি ভালো হতো গো মা, আপনারে খুব ভালোবাসতো, তাহলে বুড়া একলা একলা জান্নাতে যাওয়ার জন্য রেডি করছে, আপনাকে কেন নিয়ে যেতে চায় না? তার মানে কইছে বুড়ি ওই গালগুলো ঢুকে গেছে, নিয়ে জান্নাতে থাকবে। তুই জাহান্নামে পুড়গা, তোকে কি করতে হবে না? বুড়া খালে একাই নামাজ পড়ে পড়ে খালে তাহাজ্জুদের সো নামাজ পড়ে পড়ে ও জান্নাতে যেতে দিচ্ছে। অনেক আবার দেখবেন দাদিয়ে নামাজ পড়ে, দাদু নামাজ পড়ে না, আছে না? নাই নাই নাই। বুড়ি নামাজ পড়ে, আর বুড়া শুক্রবারের নামাজও পড়ে না। ওই বুড়াই কইছে আমার বুড়ি খুব ভালো, আমার বুড়িটা যাচ্ছে না আমার জন্য জান প্রাণ দিয়ে দিবে, এত ভালোবাসা। কে কইলো? ওই দাদু। কে বললো? কে বললো আপনারে ভালোবাসে? আপনারে ভালোবাসে। বুড়ি কইছে হায় রে বুড়া, তোকে লিয়ে আমি জান্নাতে রইব, তুই পুরগা জাহান্নামে পুরগা। তুই দুনিয়াতে কম আমাকে জ্বালাইছিস, তোর ফাটা পায়ে তেল লাগিয়ে লাগিয়ে ওই ফাটা পা দিয়ে আমার পাও চিরেছিস, পাও চিরেছিস, তোকে নিয়ে জান্নাতে রইব, তুই পুরগা জাহান্নামে। বলে একবারও বুড়াকে নামাজ পড়ার জন্য বলে বলে না, আর বুড়ি অথচ তাহাজ্জুদের নামাজ পড়ছে। আচ্ছা না নাই? রাগ করছেন বাজি? কথাগুলো বাস্তব বলছি না বানিয়ে বলছি? এমনি আছে কি না এরকম ফ্যামিলি? সত্যি যদি বুড়ি বুড়াকে ভালোবাসতো, হাতে পায়ে ধরে বুঝিয়ে বুঝাতো বুড়া, এই অমুকের বাপ সত্যি বলছি তোমার সঙ্গে 60-70 বছর সংসার করেছি, আমি পারবো না তোমাকে ছেড়ে জান্নাতে থাকতে। আমরা যেইভাবে দুনিয়াতে স্বামী স্ত্রী হয়ে আছি না দুনিয়াতে, মরার পরেও যেন আমরা জান্নাতে থাকতে পারি স্বামী স্ত্রী হিসাবে জোরে বলে। এর জন্য আমি নামাজ পড়ে বন্দগি করে জান্নাতের রাস্তা পরিষ্কার করছি। তুমি কেন পড়ছো? তুমিও পড়ো, তুমিও নামাজ বন্দগি করে জান্নাতের রাস্তা পরিষ্কার করো। তুমি আমি উভয় মিলে জান্নাতের মধ্যে থাকবো। ভাই এই হলো স্বামী স্ত্রীর আপনার নৈতিক দায়িত্ব। স্বামী স্ত্রীকে জান্নাতি বানাবে, স্ত্রী স্বামীকে নামাজ আপনার জান্নাতি বানাবে। বাপ বেটারে খুব ভালোবাসে, খুব ভালোবাসে বলছে। একটা ছেলে মাধ্যমিক পরীক্ষা দিবে এবার, বেচারা 5 ওয়াক্তের নামাজি, নামাজ বন্দগি করে ভালো, রমজান মাস আসলে রোজা করে, বাপও 5 ওয়াক্তের নামাজ পড়ে। ওর বাপ বলছে ওই তো নামাজ মসজিদ দিয়ে পড়ে থাকতে হবে না, এবার ভালো করে পড়, ভালো করে পড়ে এবার রেজাল্ট ভালো করতে হবে, অত নামাজ বন্দগি নিয়ে পড়ে থাকতে হবে না। আপ বলেন কি বাপ জান্নাতের দাওয়াত দিল জাহান্নামের? কিসের দাওয়াত দিল? কিসে? তার মানে ওর বাপ চায় না যে আমার বেটা জান্নাতে যায়, বাপ চাই না। আপনি কেমন স্বার্থপর বাপ! আপনার ছেলের একটা আঙ্গুল কেটে গিয়েছে দুনিয়াতে, আপনি সহ্য করতে পারেন না। কাল কিয়ামতের দিবসে নামাজ না পড়ার কারণে আপনার চোখের সামনে আপনার ছেলেকে 1 ওয়াক্তের দরুন 80 হুকবা জাহান্নামে জ্বলাবে। কত হুকবা বললাম? 80 হুকবার হিসাবটা জানেন? ৭০,০০০ বছর সমান 1 হুকবা। ৭০,০০০ বছর সমান 1 হুকবা। 1 ওয়াক্তের নামাজ কাজা হলে 80 হুকবা। আপনি ক্যালকুলেটরের মধ্যে হিসাব করেন, ক্যালকুলেটরে হিসাব করতে পারবেন। আবার ওই দিনগুলো, যে দিনগুলো আছে না, ওই দিনগুলো 24 ঘন্টার দিন হবে না। ওই দিনগুলো, আজকের দিনগুলোকে গণতি করলে 50,000 বছর সমান পরকালের একটা দিন। 50,000 বছর সমান একটা দিন। আর সেই দিনগুলো ৭০,০০০ বছরে 1 হুকমা, 1 ওয়াক্তের নামাজ কাজা হলে 80 হুকমা জাহান্নামে জ্বলতে হবে। এই যুবক, ফালতু ফালতু অযথাই সময়টা নষ্ট করে নামাজগুলোকে কেন কাজা করছো? আরে ভাই, নামাজ পড়তে পারবা, জয় ওয়াক্তের ওই ওয়াক্ত দিয়ে শুরু করো। আমি বলবো না যে একেবারে 5 ওয়াক্তের নামাজ দিয়ে শুরু করো। আরে পারো না 1 ওয়াক্ত নামাজ দিয়ে শুরু করো।
এক ওয়াক্ত নামাজ পড়া যাবে না সবাই চেষ্টা করলে? ডেলি ডেলি পারবেন না? এক ওয়াক্তের নামাজ কিভাবে নামাজ শিখাবেন মা আপনার বাচ্চাকে, আপনার মেয়েরে? আরে আমার মেয়ে যখন 7 বছর বয়স, আমার মেয়েকে আমার রাসূল যেহেতু বলেন যখন 7 বছর বয়স হয় বাচ্চাদেরকে নামাজ পড়ার ট্রেনিং দাও। ট্রেনিং কিভাবে ট্রেনিং দিবা? আজকে প্রাইভেটে যায় না বাচ্চা, তার জন্য কুরকুরে দেয়, এই বেটা যা, তোকে প্রাইভেট যা, স্কুলে যাবি, তোকে কুরকুরে কিনে দিব, তোকে ডেরি মিল্ক কিনে দিব, তোকে কি বলে ললিপপ কিনে দিব। এইরকম আপনার লোভ লালসা দিয়ে বাচ্চারা টিউশনে পাঠান, আপনার কি বলে প্রাইভেটে পাঠান, স্কুলে পাঠান। একবার নামাজের জন্য, মসজিদের জন্য বাচ্চারা এরকম লোভ লালসা দিয়েছেন না? না দেন নাই। তবে মা কিভাবে শিখাবেন? আমার মেয়েরে আমি নামাজ শিখাচ্ছি 7 বছর বয়সে। আমার মেয়েকে বলছি বেটি বল, তোর নামাজ পড়তে হবে, যেহেতু 7 বছর পরে আমাকে আমার রাসূল হুকুম দিয়েছে নামাজ পড়তে হবে। বলো তুমি 5 ওয়াক্তের মধ্যে একটা ওয়াক্ত নামাজ চুজ করো, তোমাকে কোনটা ভালো লাগে? যেই নামাজটা তোমার ভালো লাগে সেই নামাজটা দিয়ে স্টার্ট করো। বললো নামাজের নামও তো জানে না আমি। এবার বলছে আপু কোন নামাজ পড়তে পারবো, সময় তো ওইরকম নাই, তবে ওই আমার বুবু যে সন্ধ্যার টাইমে নামাজটা পড়ে এই সময়টাতে আমি নামাজ পড়তে পারবো। সন্ধ্যার টাইমে নামাজটা পড়তে যাবে, সেটা মাগরিবের নামাজ। মাগরিবের নামাজ মা তুমি কোথায় থাকবা না থাকবা কি করবা করো, 4 টাইম আমি দেখবো না, কিন্তু এই 5 টাইম যেটা আপনার মাগরিবের টাইম, এই টাইমে আমি তোমাকে নামাজ পড়তে দেখতে চাই। 5 ওয়াক্ত না পারো, তোমাকে এই ওয়াক্তটা পড়তেই হবে। মেয়েটা নিয়মিত ওই মাগরিবের নামাজ স্টার্ট করলো। 2-4-15 দিন পরে আবার মেয়েটাই বলছে আপু আমাকে নামাজ পড়তে খুব ভালো লাগছে। জোরে বলছে আব্বু আমাকে খুব ভালো লাগছে, আরো যদি বলো তো আরো পারবো। আরো পারবা? তাহলে আর এক ওয়াক্ত শুরু করো। কোনটা ওয়াক্ত আর ভালো লাগছে তোমাকে বলো? বলছে বাবা ওই যে বিকালের দিকে নামাজটা পড়ে, বিকালের দিকে। বললো ওটা আসরের নামাজ, ওটা দিয়ে স্টার্ট করো 2 ওয়াক্ত। এরপরে আবার কিছুদিন পর বলছে আব্বু আরো খুব ভালো লাগছে নামাজ পড়তে, আরো এক ওয়াক্ত আমি পড়বো। এই করতে আপনার জোহর স্টার্ট করলো। বর্তমানে 13 বছর বয়স আমার মেয়ের, সেই মেয়েটা এখন 5 ওয়াক্তের নামাজি। এইভাবে শিখান এক ওয়াক্ত দিয়ে। 10 বছরের মধ্যে নামাজ শিখে যাবে বাচ্চা। এক ওয়াক্তের নামাজ আপনিও পারেন না, বাপ বুড়া হয়ে গিয়েছেন তো একেবারে 5 ওয়াক্ত ভারী হয়ে গেছে, পারছেন না। 5 ওয়াক্ত তো পড়তেই হবে। যদি না পারেন তাহলে কমপক্ষে এক ওয়াক্ত দিয়ে নামাজ শুরু করবেন, যে কোনো ওয়াক্ত, যেটা ওয়াক্ত আপনাকে ভালো লাগে। এবার হয়তো কেউ প্রশ্ন করতে আর মৌলভী সাহেব এক ওয়াক্ত করে নামাজ পড়লে কি নামাজটা হবে? কে বলেছিল আপনাকে হবে না? এক ওয়াক্ত নামাজ পড়লে নামাজটা হবে না? রমজান মাসের কয়টা রোজা? 30টা রোজা। কেউ যদি একটা রোজা করে সেই একটা রোজার সওয়াব পাবে কি পাবে না? পাবে না? অবশ্যই পাবে। সুতরাং আপনার উপরে দিন রাতে 5 ওয়াক্তের নামাজ ফরজ। এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে এক ওয়াক্ত পড়ছেন, এটার সওয়াব পাবেন। আপনি বুঝাতে যদি না পারছেন একটা আরো হিসাব দিয়ে বলছেন। আরো হিসাব দিয়ে আপনি ধরেন আমার কাছ থেকে আমার কাছে পাবে 100 টাকা। কত টাকা? 100 টাকা পাবে। তো আমি গরিব মানুষ, পারছি না দিতে। মৌলভী সাহেব 10 টাকা দিয়ে বলছি ভাই, ও আমাকে আবার শর্ত দিয়েছে মৌলভী সাহেব এতদিনের মধ্যে টাকা দিতে হবে, না দিলে বলছে যে টাকা দিয়েছি যে টাকা দিবেন না ওইটা করে আপনাকে একটা করে বেতের বাড়ি মারব। তার মানে 100 টাকায় কটা বেতের বাড়ি খাবো আমি? 100 টাকা। গরিব মানুষ কোন রকম টেনে টুনে আমি 10 টাকা দিয়েছি। কয় টাকা? 10 টাকা দিয়েছি। আপনারাই বলেন এখন কয়টা বেতের বাড়ি খাবো আমি? কয়টা? 90টা। 10টা কমলো কি কমলো না? এইভাবেই হলো নামাজ। যে ওয়াক্তের আপনি পড়লেন তো এই ওয়াক্ত আপনি 80 হুকবা করে জাহান্নাম থেকে পরিত্রাণ পেয়ে গেলেন। যেই ওয়াক্তগুলো কাজা হলো ওই ওয়াক্তর জন্য আপনাকে 80 হুকবা করে জাহান্নামে জ্বলতে হবে। যেমন শুক্রবারের নামাজ আপনারা পড়েন না সবাই? 5 ওয়াক্তের নামাজ পড়ে না, শুক্রবারের নামাজটা পড়ছে। তাহলে ওই শুক্রবারের জোহরের ওয়াক্ত, ওটা জোহরের ওয়াক্ত যে আপনি নামাজ পড়লেন, ওই জোহরের ওয়াক্ত নামাজ পড়ার কারণে আপনি 80 হুকবা জাহান্নাম থেকে বেঁচে গেলেন। ফজর পড়েন নাই, এর জন্য 80 হুকবা জ্বলতে হবে। আসর পড়েন নাই, এর জন্য 80 হুকবা জ্বলতে হবে। আপনার মাগরিব পড়েন নাই, এর জন্য 80 হুকবা জ্বলতে হবে। এশা পড়েন নাই, এর জন্য আপনাকে 80 হুকবা জ্বলতে হবে। তাহলে জোহরটা আমি পড়লাম, তার সঙ্গে যদি আসর পড়তাম তাহলে লাভ না লস ছিল? তাহলে এইভাবে
আপনি শুক্রবারের দিনে আপনি এক ওয়াক্তর জায়গায় আপনার কি বলে 4 ওয়াক্ত আপনি কাজা করলেন, আর বাকি 6 দিনে 7 ওয়াক্তর জন্য আপনাকে 80 হুকমা করে জ্বলতে হবে। কিন্তু শুক্রবারের জোহরের টাইমে নামাজ আদায় করার জন্য আপনি এক ওয়াক্তর জন্য এক ওয়াক্ত আপনি 80 হুকমা থেকে পরিত্রাণ পেয়ে যাবেন। জোরে বলে এই যুবক ভাই, আমি বলবো আজ হলো আমার ছোট ছোট বোনদেরকে বলছি, বোন তোমরাও এক ওয়াক্তের নামাজ শুরু করো, এক ওয়াক্তের অটোমেটিক তুমি নামাজি হয়ে যাবে, অটোমেটিক। স্কুল পড়ুয়া বহিনদের বলবো, বহিন ওই যে মুস্কান খানের কথা বলছিলাম, পরক্ষণ ওই মেয়েটার কাছে খবর নেওয়া গেল, তোমার মতো নকল করে পাস করে না, ওই মেয়েটার কাছে খবর নেওয়া গেল, ভালো স্টুডেন্ট, লেখাপড়া ভালো, তার সাথে সাথে 5 ওয়াক্তের নামাজ তো পড়ে পড়ে তার সঙ্গে তাহাজ্জুদ গুজার নিজরে তাহাজ্জুদের নামাজ পড়ে ওই মেয়েটা। তুমি নামের একটু লেখাপড়া, আমি স্টুডেন্ট স্টুডেন্ট, অথচ এইবারে যত আপনার ভালো ভালো রেজাল্ট করেছে 2000 আপনার কি বলে 22-এ দেখলাম একজন আপনার মেডেল প্রাপ্ত, একটা নয় দুইটা নয়, একই সঙ্গে 18টা সোনার মেডেল পেয়েছে। মেয়েটার নাম বর্তমানে মনে আসছে না আমার, আপনার কি বলে এক সঙ্গে 18টা মেডেল পেয়েছে। সেই মেয়েটার পরক্ষণে ইতিহাস খুলে যাওয়া গেল, দেখা গেল ওই মেয়েটা 5 ওয়াক্তের নামাজের সাথে সাথে তাহাজ্জুদের নামাজও পড়ে। জোরে তুমি কেন পারো, তুমি কেন পারো? এক ওয়াক্তের নামাজ দিয়েও যদি আপনি নামাজ শুরু করেন, তাহলে কিয়ামতের দিবসে যখন নামাজির একটা কাতার আর বেনামাজিদের একটা কাতার হবে, এক ওয়াক্তের নামাজ পড়লেও আপনি নামাজের কাতারে থাকবেন, বেনামাজির কাতারে থাকবেন না। জোরে বলুন, বেনামাজির কাতারে থাকবেন না। সুতরাং আর দেরি নয়, নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া কোনো গতি নাই। আজ আমরা হাজার হাজার টাকা কামাচ্ছি, আমাদের ছেলেরা আপনার কি বলে স্ত্রী সন্তান ছেড়ে দিল্লি বোম্বাইতে থাকছে, কত কষ্ট করে রোজগার করছে। আমার যুবক ভাইরা, মা আপনি জানেন না ওই 6 মাস পরে যে আমার যুবক ভাইয়েরা 50,000 টাকার বান্ডেল আপনার হাতে এনে দিচ্ছে না, আপনি ভাবিয়েন না যে আপনার স্বামী খুব কষ্ট করে সহজ পদ্ধতিতে এই পয়সা কামিয়েছে। আমার যুবক ভাইয়েরা জানে এই 50,000 টাকা রোজগার করার জন্য তাকে কত কর্মচারীর ধাক্কা খেতে হয়েছে, কত মালিকের বোকা খেতে হয়েছে, কত দুপুরের খাবার 4টায় খেয়েছে, কত রাত্রিতে খাবার খায় নাই, শুধু আপনার জন্য। এই কষ্টগুলো বাড়িতে এসে বুঝতে দেয় না। মা এত টাকা রোজগার করে নিয়ে আসে, তারপরে বাড়িতে বরকত নাই। কারণটা কি জানেন? একটা হাদিস বলছি ছোট্ট করে। আমার নবীর দরবারে একজন সাহাবী রাসূল এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর নবী গো, আমি এত রোজগার করি, এত কামাই বরকত আপনার কি বলে কামাই করি, কিন্তু আমার সংসারে বরকত নাই, আমার রুজি রোজগারে বরকত নাই, আমার বাড়িতে একটার পরে একটা বিপদ লেগে আছে। নবী গো, আমার একটা আমল শিখিয়ে দেন, যেই আমলটা করতে গেলে আমার বাড়ি থেকে আপদ বিপদ দূর হয়ে যাবে। আমার নবী জিজ্ঞাসা করলেন, সাহাবী তোমার বাড়িটা কোথায়? বলল অমুক জায়গায়। আমার নবী বললেন, যাও, তোমার জন্য আমল হলো তোমার বাড়ির যে সদর গেটটা আছে, সেই সদর গেটে একটা কাপড় ঝুলাইয়া দাও, একটা পর্দা ঝুলাইয়া দাও। এইবারে সাহাবীরা আপনার হতভম্ব হয়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বাড়িতে থেকে আপনার অভাব অনটন যেন দূর হয়ে যায়, বিপদ দূর হয়ে যায়, এর জন্য আপনি আমল না শিখিয়ে আমাকে দুয়ারের গেটে পর্দা ঝুলাতে বলছেন, কারণটা কি? এতে কি হবে? আমার নবী বলছেন, সাহাবী আমি যেহেতু শুনলাম তোমার বাড়িটা অমুক জায়গায়, তার মানে রাস্তার উপরে, ওই রাস্তা দিয়ে কত বেনামাজি মানুষ হেঁটে যায়, ওই বেনামাজির চোখের দৃষ্টি তোমার বাড়িতে পড়ার কারণে তোমার বাড়িতে বরকত নাই। জোরে বলো, এরই জন্য তোমার সদর গেটে আমি একটা পর্দা লাগিয়ে দিতে বলেছি, যেন ওই বেনামাজির বদ নজর তোমার বাড়িতে না পড়ে। জোরে বলো, তাহলে চিন্তা করতে পারেন, বেনামাজির বদ নজরে যদি বাড়িতে বিপদ লেগে থাকে, একটার পরে একটা বিপদ লেগে থাকে, তাহলে যেই বাড়িতে বাপ নামাজ পড়ে না, যেই বাড়িতে মা নামাজ পড়ে না, আপনার বেটা নামাজ পড়ে না, বেটা বউ নামাজ পড়ে না, পোতাপতি নামাজ পড়ে না, সেই বাড়িতে কি করে বরকত হবে?
বরকত না থাকার কারণ আজ এটাই। যাই হোক, অনেক রাত হয়ে গিয়েছে, আরো আলোচনা করতাম, আলোচনা আর লম্বা করব না। পরিশেষে ওই ভাইজান একটা গজল বলতে বলেছিলেন, ওই গজলটা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। একবার ভক্তি ভরে দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি। জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আদৌ কোনো উদ্দেশ্য নয়, আপনার সঙ্গে কোনো দুশ্মনী নাই। বাপজি ভাইজান আপনাদেরও বলছি, যাহা কিছু বলেছি আপনারে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, সুতরাং রাগ করিয়েন না। যদি আমার কথায় কষ্ট পান, আঘাত পান, এই গজলের মাধ্যমে আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। অবশ্যই আপনারা ক্ষমা দিবেন আর ধ্যান দিয়ে শুনেন, গজলটা শুনেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। এই যুবক ভাই, আওয়াজ করিয়েন না। হারিয়ে যাব একই দিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একই দিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একই দিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একই দিন আমি, রব নাই ভুবনে চিরদিন। বাঁশ বাগানে মাগর স্থানে হয়তো দিবে মোরে কবনে চিরদিন। হারিয়ে যাব একই দিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ছোট্ট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে, আধার কবরে আলোর প্রদীপ কেউ নাই কভু জ্বালবে। ছোট্ট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে, আধার কবরে আলোর প্রদীপ কেউ নাই কভু জ্বালবে। থাকবে না জানি কেউ আমার পাশে, থাকবে না জানি কেউ আমার পাশে, কাটাবো একাকী রাত্রি দিন। হারিয়ে যাব একই দিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একই দিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একই দিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একই দিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হায়াত বাকি তো মুলাকাত বাকি।